كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الإنسان خلق هلوعا وقال تعالى خلق الإنسان من عجل وقال تعالى إن الإنسان لربه لكنود وقال تعالى الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله। আমি আপনাদের সামনে সাধারণত আমাদের জীবন ঘনিষ্ঠ আচরণের বিষয় নিয়ে কিছু বিষয় কথা বলি। আজকে আমাদের আচরণ সংশোধনের তিনটি দিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের আচার আচরণ, আমাদের মনস্তত্ত্ব অথবা আমাদের আখলাক, এইটির তিনটি খারাপ দিক নিয়ে আমরা কথা বলবো, যাতে আমরা এই খারাপ বিষয়গুলি থেকে পরিত্রাণ পেতে পারি। সে তিনটি বিষয় হচ্ছে অবিবেচনা অথবা অসংবেদনশীলতা, অকৃতজ্ঞতা এবং অতি প্রতিক্রিয়াশীলতা। তিনটি কথা আসলে একই জিনিসই হয়, যেটা সংক্ষেপে বললে অধৈর্য অথবা মানুষকে অসম্মান করা অথবা দ্রুত কোনো বিষয়ের রিয়াকশন দেখানো। তবে আমি তিনটি আলাদা আলাদা ভাবে একটু আলোচনা করব। অবিবেচনা, অকৃতজ্ঞতা এবং অতি প্রতিক্রিয়াশীলতা। এটা ইংরেজিতে বললে বলা হয় ইনকনসিডারেশন, আনগ্রেটফুলনেস এবং ওভার রিয়াক্টিভ বিহেভিয়ার। আমরা তিনটি আচরণে আমাদের মধ্যে যে বৈশিষ্ট্য, এই মন্দ তিনটি বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ইসলাম আমাদেরকে এমন একটি জীবন ব্যবস্থা দিয়েছে, যে জীবন ব্যবস্থায় জীবন যাপনের ক্ষেত্রে আমাদের একে অপরের সাথে সম্পর্কটা হবে অত্যন্ত গভীর, অত্যন্ত সম্মানের এবং খুবই হৃদ্যতার, খুবই সংবেদনশীলতার, একে অপরকে ভালোবাসার, একে অপরের যে কোনো বিপদ আপদে পাশে থাকার, একে অপরের খুশিতে খুশি হওয়া, একে অপরের দুঃখে নিজের ব্যথিত হওয়া, এরকমের খুবই অত্যন্ত ক্লোজলি রিলেটেড এক রকমের সমাজ ব্যবস্থার ধারণা ইসলাম আমাদেরকে দেয়, যেখানে প্রত্যেকটা মানুষকে খুব কাছে থেকে ভালোবাসবেন, অত্যন্ত ভ্রাতৃত্বের সম্পর্কে তারা সম্পৃক্ত হবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা হচ্ছে সীসা ঢালা প্রাচীরের ন্যায়, একদম মজবুত দেয়ালের মতো তাদের সম্পর্কটা হবে। এই সম্পর্কটা আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। আমাদের সম্পর্কের রেসপেক্টের জায়গা, একে অপরের সম্পর্কের জায়গাতে দূরত্ব তৈরি হয়, একে অপরের সম্মানের জায়গাটা নষ্ট হয়। সেই জায়গাটাতে আমরা কিভাবে সুন্দর সমাজবদ্ধ জীবনযাপন করতে পারি, আমাদের একে অপরের সাথে সম্পর্কটা সুন্দর হয়, হৃদ্যতার হয়, ভালোবাসার হয়, ভ্রাতৃত্বের হয়, এইটার বিপরীতে তিনটি বিষয়কে আমি আইডেন্টিফাই করেছি, যে এই তিনটি বিষয় আমাদের সম্পর্ক নষ্ট করে, একে অপরের ব্যাপারে রেসপেক্টকে নষ্ট করে দেয়। এই বিষয় তিনটি আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে সাউন্ড একটু বেশি, সাউন্ড মনে হচ্ছে একটু বেশি, একটু কমায় দিলে হবে। হ্যাঁ, সুন্দর। আচ্ছা, তাহলে এটা ঠিক আছে। প্রথমটি হচ্ছে অসংবেদনশীলতা অথবা অবিবেচনা। এটি কোনো ব্যক্তির উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে। বিষয়টি হচ্ছে আমি কারোর সাথে যেভাবে আচরণ করছি, ওইখানে আমাকে রেখে আমি যদি চিন্তা করতাম যে আমার সাথে এই আচরণটা করলে কেমন লাগতো,
আমি যখন কারোর সাথে কোনোভাবে ডিল করছি, কারোর সাথে কোনো আচরণ করছি, কাউকে কোনো কিছু বলছি, ওই জায়গায় নিজেকে রেখে এটা চিন্তা করা যে আমার সাথে অন্য কেউ এরকম আচরণ করলে আমার কেমন লাগতো। এইটা হচ্ছে বিবেচনা অথবা সংবেদনশীলতা। আমি এইখান থেকে যা দেখছি হয়তোবা ওইখানে বসলে বিষয়টি একই রকম হতো না। অন্যের জায়গায় নিজেকে রেখে তার মতো করে এটাকে অনুভব করার চেষ্টা করা, এটা ইংরেজিতে বলা হয় এমপ্যাথি অথবা কনসিডারেশন। তাকে কনসিডার করা, তার অবস্থাটা আসলে কি, সে এমন কথা কেন বললো, এরকম আচরণ কেন করলো, এটা করার কি কারণ থাকতে পারে, আমার কাছে কেমন লাগছে এটি না, বরঞ্চ ওইখানে নিজেকে একটু রেখে বিষয়টাকে কল্পনা করা। আপনি মনে করেন একেবারে সিম্পল একটি উদাহরণ দিয়ে শুরু করি। আপনি ওয়াশরুমে যে দেখলেন ওয়াশরুমটা নোংরা, ওয়াশরুমটা অপরিষ্কার, এবার আপনার কেমন লাগবে? আপনি খুবই বিরক্ত হবেন। কিন্তু আপনি হয়তো বা ওয়াশরুমটা আবার নোংরা করে চলে আসছেন, এখন কিন্তু আপনার আবার ফিলিংসটা কাজ করছে না যে আরেকজন ভাই যদি এই জায়গায় আসেন ওনার কেমন লাগবে। এই ফিলিংসটা আমাদের আর কাজ করে না, কারণ ওইখানে আরেকজনের জায়গায় নিজেকে রেখে অনুভব করার সেন্সটা আমাদের সব সময় কাজ করে না। আমরা মনে করি মানুষ শুধুই ভুল করছে, আমরা মনে করি মানুষ অন্যায় করছে, মানুষ ইচ্ছা করে দায়িত্ব পালন করছে না, এটাই আমাদের মধ্যে সবসময় উদ্বেগ করে। কিন্তু ওই সিটে বসলে আমি আসলে কেমন করতাম, এইটা আমরা অনেক সময় বিবেচনা করি না। এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে একটি বিশেষ নির্দেশনা দিয়েছেন এবং কয়েকটি ক্যাটাগরিতে, যে হে মুমিনগণ, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। একইভাবে বলেছেন কোন মহিলা অপর কোন মহিলাকে যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না, ঈমান আনার পর মন্দ নামে ডাকা অত্যন্ত গর্হিত কাজ, যারা এ ধরনের আচরণ হতে নিবৃত্ত না হয় তারা জালিম। এখানে নারী এবং পুরুষকে এরকম করে বলা হচ্ছে, আমরা অন্যকে খাটো করছি, অন্যকে ছোট করছি, অন্যকে কোনোভাবে আমরা অসম্মান করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হয়তোবা তোমরা যাকে অসম্মান করছো বা ছোট করছো সে তোমার থেকে উত্তম। এটি অনেক বড় একটি ফিলোসফি দেয় যে আমরা মানুষের সাথে ডিল করতে যে মানুষকে যেন আমার মতো করে শুধুমাত্র কল্পনা না করি। আমার ব্যাকগ্রাউন্ড আরেকজন মানুষের ব্যাকগ্রাউন্ড সমান নাও হতে পারে, কিন্তু আমরা অন্য কোনো কিছু বিবেচনা না করে ওই ব্যক্তিটাকে হয়তো অসম্মান সূচক কথা বলতে পারি। এবং ঘটনা আমার মনে হয় যে আমরা যখন রাস্তা পথে বের হই তখন এই কাজটা আমরা সবচেয়ে বেশি ঘটাই। আপনি কোন একটা বাস দিয়ে যাচ্ছেন, এই বাসটা কোনো কারণে ব্রেক করেছে, কোথাও দাঁড়িয়েছে, আপনি জানেনই না যে সামনে অন্য কোনো বাস আছে বা অন্য কোনো জ্যাম আছে, কোনো কিছু আছে, আপনি বসে আছেন পিছনের সিটে, আপনি ড্রাইভারকে গালিগালাজ শুরু করে দিবেন। ড্রাইভার কেন গাড়ি জোরে চালাচ্ছে না, কেন ব্রেক করলো, কেন এখানে দাঁড়ালো? আপনি কি সামনে আরো দুটা বাস আটকে আছে এটা আপনি দেখেছেন? দেখেন নাই। আপনি গালিগালাজ করে তাকে অস্থির করা ছাড়া আপনি ড্রাইভারকে বিবেচনায় নিলেন না, আপনি ড্রাইভারের কনটেক্সটটা, তার সিচুয়েশনটা কনসিডার করলেন না, আপনি অবিবেচনা করলেন, অসংবেদনশীল আচরণ করলেন, আপনি তাকে বুঝতে চাইলেন না। আপনি শুরু করলেন এটা ড্রাইভার প্রজাতি এরকম হয়, তারা শুধুমাত্র সময় নষ্ট করায়, তারা কারণে অকারণে যে কোনো জায়গায় ব্রেক করে আমাদের সময় নষ্ট করে। হতে পারে, এটা হতে পারে না তা বলছি না, কিন্তু আপনি যে মুহূর্তে আচরণটা দেখালেন ওই মুহূর্তে কি এই ঘটনাটাই ঘটেছিল? ঘটে নাই। আমার একদিন মানে কোথায় যেন যাচ্ছিলাম দূরপাল্লার বাসে করে, তো আমাদের পাশে ছোট একটা বাস, ওই ঢাকার ভিতরে যে বাসগুলি চলে এরকম একটা বাস যাচ্ছে, এটার নাম হচ্ছে ইতিহাস, সাভারের দিকে চলে এই বাসটা। আমাদের যে লেনের গাড়ি, এই লেনে অনেক জ্যাম, পাশের লেনটা একটু খালি হয়ে গেছে, ছোট গাড়িটা পাশ দিয়ে চলে গেছে। এখন একটা যাত্রী বলছে যে এটা ইতিহাস হয়ে গেল, যে ইতিহাসের মতো একটা লোকাল গাড়ি আপনার গাড়ি ক্রস করে চলে গেল। আসলে ওই লেনের জ্যামের পরিমাণ আর আমার লেনের জ্যামের পরিমাণ কি সেম? আপনি ড্রাইভারকে শুধুমাত্র অসম্মান করার জন্য, তাকে ছোট করার জন্য কথা বললেন। এই রকমের আচরণ আমরা মোটামুটি প্রতিনিয়ত ঘরে, বাইরে, রাস্তায়, অফিস আদালতে সব জায়গায় করি, যে আমরা অন্যকে বুঝতে চাই না,
অন্যকে আমরা কনসিডার করি না, অন্যের কথা আমরা গভীরভাবে অনুধাবন করতে যাই না, এই কথাটি কেন বললাম আমরা বুঝতেই চাই না, আমরা আমাদের দিক থেকে একরকমের আচরণ প্রকাশ করে ফেলি। এই আচরণকে বলা হচ্ছে অসংবেদনশীলতা অথবা অবিবেচনা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষকে এরকম অবিবেচক করেই সৃষ্টি করা হয়েছে। খলিকাল ইনসানু হালুওয়া, যে মানুষকে এরকম করে অবিবেচনা প্রসূত করে তৈরি করা হয়েছে, সে খুবই অবিবেচক। তার মানে আমরা যখন যেখানে আছি এইখানের অন্য মানুষদেরকে উপস্থিত অথবা অনুপস্থিত সেই মানুষদেরকে বিবেচনায় নিয়ে আমরা যখন এটা ডিল করব, তখন আমার আচরণ যেরকম হবে ওইটাকে অবিবেচনা করে একরকমের আচরণ দেখানোটা সেরকম হবে না। এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন একজন মুসলিম অপর মুসলিমের ভাই, সে তার প্রতি অন্যায্য আচরণ করবে না, বিপদের মুহূর্তে তাকে একা ফেলে চলে যাবে না। কোন একজন মানুষ বিপদগ্রস্ত হলে আপনি তার বিবেচনা করবেন আপনার পক্ষ থেকে তার জন্য কি করার আছে, আপনি তাকে বিপদগ্রস্ত অবস্থায় দেখে পাশ কাটিয়ে চলে যাবেন না। এটা ঈমানের সাথে সাংঘর্ষিক। আমার কোনো ভয়ের সিচুয়েশনকে বিবেচনা না করে আমার মতো করে চলে যাওয়া এটি ঈমানের সাথে সাংঘর্ষিক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন সেই ব্যক্তি কখনোই ঈমানদার নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী অভুক্ত আছে। তার মানে আপনি আপনার প্রতিবেশীকে কনসিডার করেননি, প্রতিবেশীর সিচুয়েশনকে আপনি বিবেচনা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ঈমান বাতিল হয়ে যাওয়ার কারণ হিসেবে বলেছেন যে সেই ব্যক্তি ঈমানদারই না। তাহলে আমার প্রতিবেশী খেয়ে আছে না খেয়ে আছে এটা আমার কনসিডার করার জরুরত কেন হবে? ইসলাম আপনাকে এটি দায়িত্ব দিয়েছে, এই জন্য আপনার জরুরত। আপনার সমাজের চর্চা আছে কিনা ইসলাম সেটি আপনাকে বলেনি। আমাকে ইসলাম শিখিয়েছে যে আমার সমাজ ব্যবস্থায় আমার প্রতিবেশীর খোঁজ খবর আমি নিব, তাকে আমি বিবেচনা করব, তিনি কোনো বিপদে আছেন কিনা সেটি আমি কনসিডারেশনে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিনের উপর আরেকটা মুমিনের আরেকজন মুমিনের 6টি অধিকার আছে। এর মধ্যে একটি অধিকার হচ্ছে দাওয়াত দিলে সেটি কবুল করা। খুব সিম্পল বিষয়, মানে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলে মনেও হবে না, কিন্তু আপনি কোন একটি অনুষ্ঠান আয়োজন করছেন, আপনি খরচ করে কোনো কিছু আয়োজন করছেন, আপনি কোনো মানুষকে দাওয়াত দিয়েছেন, উনি আসতে পারেননি বা উনি আসেননি, এবার আপনি বুঝবেন যে কেমন লাগে। আপনি এমনিতে বিষয়টা বুঝতে পারবেন না। এবং যখন কোনো ব্যক্তি কোনো কিছু আয়োজন করছেন, উনি টাকা খরচ করে সময় খরচ করে পরিশ্রম করে আয়োজন করছেন জাস্ট মানুষকে খাওয়ানোর জন্যই, কিন্তু যাদেরকে দাওয়াত দিয়েছেন ওই মানুষগুলি না আসলে তখন তার অত্যন্ত কষ্ট লাগে এবং তার অত্যন্ত হীনমন্যতা বোধ হয়। কিন্তু আপনি হয়তো কোনো দাওয়াত কবুল করছেন না বা আপনি খুব একটা গুরুত্বের সাথে দেখছেন না, তখন আপনি এটা সেন্স করতে পারবেন না যে দাওয়াতে যাওয়া কাকে গুরুত্বপূর্ণ কেন হবে। কিন্তু আপনি কাউকে দাওয়াত দিলে তখন বুঝতে পারবেন যে দাওয়াতে না আসলে কেমন লাগতো। এটি হচ্ছে অন্যদেরকে বিবেচনা করা। এই অবিবেচনার আচরণ আমাদের মধ্যে খুব বেশি পরিমাণে আছে। আপনার ওয়াইফ বাসায় কষ্ট করে রান্না করেছেন, সেই রান্নার কোনো কিছু একটু কম বেশি হয়েছে, লবণ ঝালের কোনো কিছু একটু কম বেশি হয়েছে, আপনি এটার জন্য একটা মন্দ কথা বললেন অথবা এক রকমের খারাপ বিহেভ করলেন। আপনি রান্না করেন তো, আপনি রান্না করতে যে এবার বুঝবেন যে রান্না করাটা কত বড় কঠিন কাজ। একটা রান্না প্রক্রিয়া শেষ করা শুরু থেকে শেষ পর্যন্ত খাবার খেয়ে দিয়ে পরিষ্কার করে ক্লিন করা এই সাইকেল অনেক বড়, অত্যন্ত বিরক্তিকর কঠিন কাজ। আপনার ওয়াইফ বেচারা কষ্ট করে আপনার জন্য রান্না করতে, ঝাল লবণের কম বেশি কারণে আপনি এক রকমের অবিবেচনা প্রসূত আচরণ করলেন। এগুলো ইসলাম আমাদেরকে শিখায় নাই। ইসলাম আমাদেরকে শিখায় প্রত্যেকটা মানুষকে বিবেচনা করতে, প্রত্যেকটা মানুষের সাথে সংবেদনশীল আচরণ করতে, প্রত্যেকটা মানুষের সিচুয়েশন বুঝে তার সাথে ডিল করতে। শুধুমাত্র আমি বলেছি এই কাজটি করার জন্য, কেন করে নাই? আপনি আপনার বাচ্চাকে বলেছেন এই কাজটি করতে, সে করে নাই। আপনি তাকে কোনো কিছু আনতে বলেছেন, সে আনে নাই। এখন পড়তে বসতে বলেছেন, পড়ে নাই। আপনি বলতেছেন যে আমি বললাম এরপরে কেন হলো না, আমি এতবার করে বলছি তারপরেও কেন কাজটি হলো না। কাজটি হওয়ার জন্য আপনার বলাই কি যথেষ্ট? যে ব্যক্তি কাজটি করবেন তার সিচুয়েশন গুরুত্বপূর্ণ না? তার যদি এখন এটা করতে ইচ্ছা না করে, তার যদি অন্য কোনো কারণ থাকে যেটি আপনি জানেন না, আপনি বলেছেন বলে কাজটি হয়ে যাবে? আপনি বলেছেন বলে কোনো একটি মানুষ কোনো কাজ করতে পারবে?
যে কাজটি করবে তার সিচুয়েশনটা ম্যাটার, কিন্তু আমরা ওইটি বিবেচনা না করে আমরা বলি এতবার বললাম তাও কেন হয়নি। আপনার এতবার বলাটাই যথেষ্ট না। আপনি যাকে বলছেন এবং যেই কাজটি করার জন্য বলেছেন ওইটি করার মতো যথেষ্ট সময় সুযোগ তার আছে কিনা সেটিও তো ম্যাটার। আমরা মানুষকে বিবেচনা করব, আমরা মানুষের সাথে অবিবেচনাপ্রসূত আচরণ করব না, কিন্তু আমরা এটি অত্যন্ত বেশি করে থাকি, কারণ এইটি যে অবিবেচনা হয়ে যায় এটি আমরা বুঝতেও পারি না। কেন বুঝতে পারি না? তার একটি কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে যে পরিবার ব্যবস্থায় বড় হয়েছি, যে শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করেছি, যে সমাজ ব্যবস্থায় সোশ্যালাইজ হয়েছি, এই পরিবার, এই শিক্ষা ব্যবস্থার, সমাজ ব্যবস্থার পরতে পরতে রয়েছে অবিবেচনাপ্রসূত আচরণ। এই অবিবেচনাপ্রসূত অসংবেদনশীল সমাজ ব্যবস্থায় বড় হয়েছি, ওই চর্চা আমার রক্তে মাংসে মিশে গেছে। আমি জানি না আমি যে অবিবেচক, আমি বুঝতেই পারবো না আমি যে অবিবেচক আচরণ করি, কারণ আমি এটাকে ভিন্নভাবে শিখিনি। আমাকে কখনো শেখানো হয়নি যে কাজটি অবিবেচনাপ্রসূত, এই কাজটি করা উচিত না আমাদের, আমাকে এটাকে হাতে কলমে শিখায় নাই। তো আমি এটা দেখে, এটা শুনে, এটার মধ্যে থেকে আমি বড় হয়ে গেছি। তো আমার তো এই আচরণ আমার রক্তে মাংসে মিশে গেছে, আমি তো এখন বুঝতেই পারবো না আমি যে অবিবেচক। এবং কোন একজন মানুষের অবিবেচনা শিখার সবচেয়ে বড় স্কুল হচ্ছে তার পরিবার। এই পরিবার তাকে অবিবেচনাপ্রসূত আচরণ শিখায়। আপনি আপনার সন্তানদেরকে অবিবেচক হতে শিখান, আপনি বইয়ে পড়ায় শিখান নাই। আপনার আচরণের মধ্যে অবিবেচনার আচরণ আছে, এটি দেখে, এটি শুনে আপনার সাথে থেকে আপনার সন্তানরা এরকম অবিবেচক হয়ে গড়ে ওঠে। এখন এটা সমাধান কি করবো? আমরা তো জানি না আমি যে অবিবেচক, আমি যে অসংবেদনশীল, এটা তো আমি জানি না, আমি তো এরকম করবোই। এইখানে ইসলাম আমাদেরকে শিখিয়েছে আমরা অবিবেচনাপ্রসূত আচরণ করব না, আমরা মানুষের সিচুয়েশনটা ঠান্ডা মাথায় বুঝতে চাইবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা কিয়ামতের দিন পর্যন্ত একজন অপরজনকে ভালোবাসো, সহানুভূতি ও সদয় ব্যবহারের মধ্যে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা পরস্পরের ভয়, একে অপরের জন্য দয়া, সহানুভূতি ও সৎ ব্যবহার করো। এটা আমাদের ইসলামের অংশ, এটি আমার দ্বীনের অংশ যে আমি মানুষের সাথে সৎ ব্যবহার করব, সংবেদনশীল আচরণ করব, তাকে আমি বুঝবো, তার সিচুয়েশনকে অনুধাবন করার চেষ্টা করব। গীবতকে কেন এত নিকৃষ্ট রকমের হারাম করা হয়েছে? গীবতকে নিকৃষ্ট রকমের হারাম করা হয়েছে তার একটাই কারণ বলা হয়েছে গীবতের সংজ্ঞায়, যেই বিষয়টি শুনলে ওই মানুষ কষ্ট পাবেন। ঘটনা সত্য, সত্য বিষয় বলতেছেন আপনি, কিন্তু শুধুমাত্র সেই মানুষকে কষ্ট দিবে এই কারণে সত্য বলাটাও নিষেধ। কোন ব্যক্তির পিছনে তার সত্য কথা বলাও নিষেধ, কারণ সত্যই শুধুমাত্র যথেষ্ট না বলার জন্য। যদি এটি ওই ভাইয়ের কষ্টের কারণ হয়, তাহলে শুধুমাত্র একজন মানুষের কষ্টের কারণ হবে, যে কারণে সত্য কথাও তার অগোচরে বলা নিষেধ করা হয়েছে। গীবত অথবা এটি সংশোধনের উদ্দেশ্যে কিছু বিষয় আছে, সেটি পারমিটেড, কিন্তু স্বাভাবিকভাবে কোন সত্য বিষয়ও, কোন ত্রুটি ওই ভাইয়ের অগোচরে বলাটা কঠিন রকমের হারাম, শুধুমাত্র অসংবেদনশীলতার কারণে, শুধুমাত্র অবিবেচনাপ্রসূত আচরণ হওয়ার কারণে। এই কথাটি যে ওই ভাইকে কষ্ট দিবে আপনি কেন বিবেচনায় নিচ্ছেন না? আমি অনায়াসে বলে ফেলছি যে এই কথাটি সেই ভাই শুনলে কষ্ট পাবেন, আমার মন এটা সেন্স করছেই না এই কথাটি বলা ওই ভাইয়ের অসম্মানজনক, তাকে কষ্টের কারণ। এটা আমার মধ্যে সেন্সটা কাজ করে না, ফিল্টারটা কাজ করে না, কারণ আমার ফিল্টারটা নষ্ট হয়ে গেছে। আমার তো ফিল্টার নাই, বিবেচনার ফিল্টার আমার নাই, সংবেদনশীলতার ফিল্টার আমার নাই। আমার মন বুঝতে পারে না এটি অসংবেদনশীল আচরণ হচ্ছে। সংবেদনশীলতার ব্যাপারে ইসলামের ইতিহাসের একটি বিরাট ঘটনা আছে। একটি ঘটনা আপনারা জানেন যে একজন ইহুদি এসে মসজিদে নববীতে সরাসরি পেশাব করে দিল। সে মসজিদের মধ্যে এসে সরাসরি পেশাব করে দিয়েছে। কোন ধর্মের উপাসনালয়ে, যে ধর্মেরই হোক না কেন, সেখানে অন্য কোন ধর্মাবলম্বী যে সেটিকে অপবিত্র করবে, এটা কোন ধর্মে বৈধ না, কোন ধর্ম এটিকে সহ্য করে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে বাধা দিলেন না।
সাহাবীদের আবেগের বিষয়, মসজিদ অপবিত্র করে, এটি সহ্য করতে পারার কথা না। তারা উত্তেজিত হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হয়তো বা তার অত্যন্ত বেশি পেশাব ধরেছে, ও আগে পেশাব করুক, ও আগে ঠান্ডা হোক, দাঁড়াও। এটি হচ্ছে বিবেচনা। এর থেকে বড় একটি বিষয় বলবো আপনাদের, এর থেকেও আরো বড় ঘটনা বলবো, যেটি সহ্য করা বা সেটি গ্রহণ করা সাহাবীদের জন্য খুব কঠিন হয়েছিল। সেটি হচ্ছে হাতিব ইবনে আবি বালতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন বদরের সাহাবী। সেই সাহাবী যখন মদিনাতে, ওনারা তো হিজরত করে চলে আসছেন মক্কা থেকে, কিন্তু ওনার পরিবার তখন পর্যন্ত মক্কায় আটকা। কোন একটি যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিচ্ছেন। এই গোপন খবর হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠির মাধ্যমে লিখে মক্কা গ্রামে একজন মহিলার মাধ্যমে পাঠিয়েছে কুরাইশ নেতাদের কাছে। এটি বলেন কত বড় অপরাধ, যে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে তার কোন সিক্রেট ইনফরমেশন কোন কাফেরদেরকে দিবে, তার জন্য সরাসরি হত্যা, তার ব্যাপারে কোনো প্রশ্ন নাই, তার শাস্তির ব্যাপারে কোনো দেরি করার সুযোগ নাই। সেই রাষ্ট্রের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, তার হত্যা ছাড়া কোনো এখানে গত্যন্তর নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, এই নারীর মাধ্যমে একটি চিঠি পাঠানো হয়েছে কুরাইশ নেতৃবৃন্দের কাছে এই যুদ্ধের প্রস্তুতির খবর ফাঁস করে দিয়ে। সেটি কত বড় ডেঞ্জারাস রকমের অপরাধ, কত বড় অপরাধ। হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো এবং তাকে জিজ্ঞেস করা হলো। তিনি বলছেন যে চিঠি অমুক মহিলার কাছে আমি দিয়েছি। তাকে নিয়ে আসার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তার সাথে কথা বলার সময় নাই, সে মদিনা রাষ্ট্রের নিরাপত্তা নষ্ট করেছে, তার সাথে কথা বলার সুযোগ নাই, তাকে সরাসরি হত্যা করতে হবে। ইসলামের আইনেও বিধানটি তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন যে তুমি চিঠিটা নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তাতে যেয়ে তার মহিলাকে পেলেন, সে কোন অবস্থাতেই বলছে না তার কাছে চিঠি নাই। অনেক জোরাজোরি, অনেক রকমের কৌশল করে তার চুলের মধ্যে চিঠিটা রাখা ছিল, সেটি উদ্ধার করা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এসে তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এত বড় কাজ কেন করলে? তখন হাতিব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার, আমার সন্তান, আমার স্ত্রী এখন পর্যন্ত মক্কায় আছে, তাদের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। আমি যদি এই সংবাদটি তাদেরকে দেই, তারা আমার পরিবারকে নিরাপত্তা দিবে অথবা আমার পরিবারের ক্ষতি করবে না, এই আশঙ্কায়, এই জন্য আমি এই কাজটি করেছি, আমি দুঃখিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ন্যূনতম কোনো পানিশমেন্ট দেননি, এমনকি কোনো কটু কথা বলেননি। এটি ইসলামের ইতিহাসে অন্যের ব্যাপারে সংবেদনশীল হওয়া, অন্যের ব্যাপারে বিবেচনার একেবারে গোল্ডেন এক্সাম্পল। এটিকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনসিডার করেছেন, এটিকে বিবেচনায় নিয়েছেন। কিন্তু আপনি আমি মঞ্চে দাঁড়ালে আর কারো কোনো কিছু চোখে পড়ে না, অন্য কোন দল মত মাযহাব মানাজ সব একদম ফাটায় আপনি সাইজ করে ফেলবেন। এটি অত্যন্ত অবিবেচনার চর্চা, অত্যন্ত অবিবেচনা প্রসূত আচরণ। সেটি মঞ্চে দাঁড়িয়েও, মাহফিলে বসেও, এছাড়া মাঠে ময়দানে, পরিবারে, সকল জায়গায় এই অবিবেচনার, অজ্ঞতার চর্চা আমাদের সমাজে অত্যন্ত বেশি। ইসলাম আমাদেরকে শিক্ষিত করে, ইসলাম আমাদেরকে এডুকেট করে। এই এডুকেট করা মানে আপনার আচরণের এডুকেশন, এই এডুকেট করা মানে আমার এনলাইটমেন্ট, এই এডুকেশন মানে আমার অন্তরের রোগগুলিকে দূর করা। এই এডুকেশন মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া না। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া না হওয়া ইসলামের এডুকেশনের ধারণা না। সেটি আপনি নিতেও পারেন, সেটি বৈধ, তার দ্বারা মানুষের খিদমত হবে, সে ব্যাপারে কোনো সমস্যা নাই। কিন্তু ইসলামের যেই ফান্ডামেন্টাল এডুকেশনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, সেটি না নিয়ে আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আলটিমেটলি আপনি অজ্ঞ থেকে যাবেন। আপনি যত বড় আলেম হন না কেন, তারপরে আপনি অজ্ঞ থেকে যাবেন, কারণ আপনার এই এডুকেশনটা হয়নি। এবং সেই বিষয়গুলি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি, যে এটা অনেক বেশি পরিমাণে জ্ঞান লাগে না, অনেক বড় রকমের আলেম হতে হয় না। ওই জিনিসগুলি আমি বলি কারণ আমি তো ওই রকমের ক্লাসিক আলেম না। আমি সামাজিক বিষয় নিয়ে কাজ করে আপনাদের কাছে সামাজিক বিষয়গুলি নিয়ে আসি, কারণ এইগুলি আপনি আমাকে প্রত্যেকটা দিন ভোগাবে।
এবং এই অসংবেদনশীল আচরণ সমাজের মধ্যে ব্যাপকভাবে যখন বিস্তার হয়, তখন সকল মানুষের সাথে অন্তরের দূরত্ব তৈরি হয়ে যায়। কেউ কাউকে রেসপেক্ট করে না, কেউ কাউকে গ্রহণ করে না, কেউ কাউকে কনসিডার করে না। সবার হাতে অস্ত্র, কাকে কোন অস্ত্র দিয়ে ঘায়েল করা যায়। এটি অত্যন্ত নিকৃষ্ট সমাজ ব্যবস্থা। ইসলামের আচরণ এটি না। ইসলামের আচরণ সবাইকে গ্রহণ করা, সবাইকে ভালোবাসা, সবার মধ্যে হৃদ্যতা তৈরি হওয়া, সবার মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হওয়া। এই রকমের চর্চা যদি আমাদের মধ্যে হয়, ভ্রাতৃত্ব থাকবে কিভাবে? এবং সেটি আমাদের মধ্যে নাই। এই ব্যাপারে আমাদের প্রথমত নিজেদের সংবেদনশীলতা আনা, নিজের মধ্যে অসংবেদনশীলতা গুলিকে দূর করে নিজের সুন্দর ব্যক্তিত্ব আচরণ গঠন করা, আমাদের সন্তানদেরকে অন্তত এই নোংরা খারাপ আচরণ থেকে বাঁচিয়ে তাদেরকে সংবেদনশীল মানুষ বানানো, বিবেচক মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। যেখানে আমাদের উচিত বাবা মাকে ধরে নিয়ে এসে আগে ভালো করে ট্রেনিং করানো, তারা যেন বাসায় অসংবেদনশীল আচরণ না করেন, তারা যেন তাদের কারণে পরবর্তী প্রজন্ম যেন নষ্ট না হয়ে এই বাজে ব্যবহারটা তারা শিখে না যায়। শিক্ষকদেরকে ট্রেনিং করানো দরকার, তারা যেন অসংবেদনশীল আচরণ না করেন, তাহলে সন্তানরা ছাত্ররা মন্দ জিনিস শিখে ফেলবে। আর বাংলায় একটা কথা আছে যে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। আপনি রোগী একজন মানুষের সাথে থাকলে রোগাক্রান্ত হবেন, স্বাস্থ্যবান মানুষের সাথে থাকার কারণে স্বাস্থ্যবান হবেন না। স্বাস্থ্য সংক্রমিত হয় না, সংক্রমিত হয় রোগ। আমি রোগী, আমার সাথে সন্তানরা থাকলে ও রোগী হবে। এবং প্রজন্মের থেকে পরে প্রজন্ম এরকমের অজ্ঞতা চলে আসছে আমাদের সমাজে, পরিবারে। আমার দাদা, তার দাদা, তার দাদা, তার বাপ এই অজ্ঞ আচরণগুলি ক্যারি করেছেন। আমরা চাই না আমরাও ওই অজ্ঞতাকে ক্যারি করে পরের প্রজন্মের মধ্যে দিয়ে দেই, বরঞ্চ আমরা এইখানে এবার একটু লাইনটাকে কেটে দেই, যাতে আমাদের কাছ থেকে আর কোনো অজ্ঞ আচরণ আমার সন্তানের কাছে না যায়। একজন শিক্ষক হিসেবে আমার কাছ থেকে আমার ছাত্রছাত্রী যেন অজ্ঞতা না শিখে, আমার কাছ থেকে অবিবেচন আচরণ যেন আমার আশেপাশের কেউ না শিখে। সেই কারণে আপনাদের সামনে এই বিষয়গুলো উত্থাপন করা। আচ্ছা, এরপরে এই ব্যাপারে দুইটি করণীয়। একটি হচ্ছে সহানুভূতির চর্চা করা, প্রতিনিয়ত সহানুভূতিকে গ্লোরিফাই করা, এটাকে গ্রহণ করার চেষ্টা করা। সহানুভূতি একে অপরের দিকে আচরণ শিখার মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে, পড়ালেখা করার মাধ্যমে সহানুভূতিটা আমাদের মধ্যে শিখানো, চর্চার মধ্যে নিয়ে আসা। এরপরে আরেকটি বিষয়, মানে সেকেন্ড বিষয় যেটা নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞতা, না শুকরি করা। এবং এটিও ওই আগেরটার সাথে মানে খুব ক্লোজলি রিলেটেড। আমি আলাদা আলাদা করে বললে জিনিস আসলে একটাই বলা যায়। এটি ওইটারই আরেকটা দিক, সেটি হচ্ছে অকৃতজ্ঞতা। এবং যে হাদিসটি আমি প্রথমে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া করে না, সে আল্লাহরও শুকরিয়া করে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা কমই শুকরিয়া করো। আমরা অকৃতজ্ঞ বটে। আমরা আগে বললাম যে এরকম অবিবেচক, অবিবেচনা থেকে আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে না শুকরি করা, অকৃতজ্ঞতা মানে করা, আনগ্রেটফুল আচরণ করা। মানে এটি থিওরিটিক্যালি আলাদা করে বলা কঠিন, কারণ জিনিস আসলে সবগুলি একই। আপনার অকৃতজ্ঞতা, কারো কাছ থেকে আপনি উপকৃত হয়েছেন 99 দিন, একদিন শুধুমাত্র উনি আপনাকে হেল্প করতে পারেননি, আপনার মাথার মধ্যে তার ব্যাপারে সকল আগের 99 জিরো হয়ে থাকবে শুধুমাত্র 1। এবং আমাদের ব্রেনের গঠন এইরকম। আমাদের ব্রেনের গঠনকে বলা হয় নেগেটিভিটি বায়াসড। আমাদের ব্রেনের স্ট্রাকচার হচ্ছে নেগেটিভ জিনিস মাথার মধ্যে অনেক দিন পর্যন্ত থাকে, পজিটিভ জিনিস কিছুদিন পর আস্তে আস্তে আমাদের মেমোরি থেকে চলে যায়, এবং শেষ পর্যন্ত আমাদের মাথায় শুধুমাত্র নেগেটিভ মেমোরি গুলি দিয়ে ভর্তি হয়ে যায়। আমরা অনেক ভালো জিনিস খেয়েছি, মনে থাকবে না। কোন জিনিস খারাপ ছিল এটা মনে থাকবে। অনেক ভালো এক্সপেরিয়েন্স হয়েছে, আপনার মনে থাকবে না, আমাদের মনে থাকবে না। নেগেটিভ এক্সপেরিয়েন্স হয়েছে, এটা মনে থাকবে। এইভাবে আমাদের সৃষ্টি, আমাদের ব্রেন এরকম ভাবে কাজ করে। এর ফলে যেটা হয়, আপনি যে 99টি কোন একটা মানুষের মধ্যে ভালো জিনিস আছে, ওইটার দিকে দৃষ্টি যাবে না, দৃষ্টি যাবে একটা যে খারাপ দিক আছে ওইটার দিকে। আমাদের গঠন এইরকমই।
এইটা গঠন হলে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এটা না, আমাদের শিক্ষা দেওয়া হয়েছে তোমরা শুকরিয়া করো, তোমরা কৃতজ্ঞ হও, তোমরা মুতমাইন হও, কারণ প্রাপ্তির কোনো শেষ নাই। আপনি যদি মনে করেন অ্যাচিভমেন্টের মাধ্যমে আপনি প্রশান্ত হবেন, এটি আপনার জীবনে কোনোদিনই হবে না। ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় আবার নির্বাচিত হয়েছে, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দেশের প্রেসিডেন্ট সে। তার যদি মনে হয় আমার বয়স মানে এই 80+, আমার বয়স 20 বছর কমলে খুব ভালো হতো, এটা সম্ভব? তার যদি মনে হয় যে আমার শরীর স্বাস্থ্যে শক্তি কমে গেছে, শরীরটা যদি শক্তি স্ট্রং হতো একজন যুবকের মতো, তাহলে খুব ভালো লাগতো, এটা সম্ভব? কারো পক্ষে তার পৃথিবীর সকল চাওয়া পূরণ করা সম্ভব না। আর আপনার একটা চাওয়া পূরণ হওয়ার সাথে আরেকটা চাওয়া তৈরি হবে। আপনার এই লেভেলে যে চাওয়ার লেভেল আছে, এই লেভেলটা পূরণ হয়ে যাওয়ার পরে আপনার আরেক লেভেলে চাওয়া আসবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষকে যদি পুরো পৃথিবী পরিমাণ সম্পত্তি দিয়ে দেওয়া হয়, ও চাইবে আরেকটা পৃথিবী। আপনি কি মনে করতেছেন কোনোদিন আপনি মানে কৃতজ্ঞ হতে পারবেন? কোনোদিনই আপনি কৃতজ্ঞ হতে পারবেন না। তাহলে এবার কি করা যায়? শুকরিয়া করা যায়। আমার যেটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু নিয়ামত দিয়েছেন, যতটুকু রহমত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আমি সকল অবস্থাতে আল্লাহর উপরে সন্তুষ্ট, সকল অবস্থাতে আল্লাহর উপরে সন্তুষ্ট। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে এক কাপড়ে চলে আসছেন, উনি বড় ব্যবসায়ী ছিলেন শেষ। মদিনাতে আসছেন, একবেলা খাবার থাকে তো আরেকবেলা খাবার থাকে না, এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন যে, আবু বকর, তুমি কি আল্লাহর তুমি কি তোমার এই অবস্থার উপরে সন্তুষ্ট? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার উপরে যদি আল্লাহ সন্তুষ্ট হন, তাহলে আমিও সন্তুষ্ট। আমার সন্তুষ্টি আমার চাওয়ার উপরে হলে কোনোদিনই আমার সন্তুষ্টি আসা সম্ভব না। আমার সৃষ্টিগত বৈশিষ্ট্য এরকম না। আমার সৃষ্টিগত বৈশিষ্ট্য এইটা নতুন নতুন চাইতেই থাকবে, পাওয়ার আকাঙ্ক্ষা থাকবেই থাকবেই। হাত্তা যুরতুমুল মাকাবির, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই চাওয়া পাওয়া প্রতিযোগিতা আমার শেষ হবে যেই দিন আমার মুখে কবরের মাটি পড়বে, সেই দিন। আপনার আমার কি মনে হয় কোনোদিন আমি সন্তুষ্ট হব? কোনোদিন আমার কৃতজ্ঞতা আসবে? কোনোদিনই আসবে না। অর্থাৎ কৃতজ্ঞতার এই পাওয়ার ধারণাকে কেটে দেন, যা আছে তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আলহামদুলিল্লাহ। আমার যদি মনে হয় আমার উচ্চতা 8-2 ইঞ্চি হলে খুব ভালো হতো, এটা আমার সারা জীবন তপস্যা করে দোয়া করে লাভ আছে? এটা কি আমার কোনো প্রয়োজনীয়তাও? আর এটা না থাকার কারণে আমার কোনো ক্ষতি? আমাদের ক্ষতি উপকারের ধারণা সোসাইটি থেকে আমরা নেই, ওই ক্ষতিগ্রস্ত মনে করে তখন আমরা মন খারাপ করি। যা নিয়ামত আমার আছে তারও আমি নাশুকরি করি। আমরা সবচেয়ে বেশি নাশুকরি করি আল্লাহর, অন্য মানুষদের নাশুকরি করি, ভাষাতে মানুষের কাছে নাশুকরি করি। আমাদের অন্তর কোনো অবস্থাতেই কাউকে রেসপেক্ট করে না, কারো অবদান স্বীকার করতে চায় না। সব সময় তার মনে হয় তার কম হয়েছে, তার পূর্ণতা হয় নাই, আরেকটু হলে ভালো হতো, এইটা এরকম হয় না কেন, সেটা এরকম হয় না কেন। এবং এই নাশুকরি থেকে, অপ্রাপ্তির আকাঙ্ক্ষা থেকে প্রচুর মানুষ ওয়েস্টার্ন দেশগুলিতে হিজরত করে, মাইগ্রেশন করে চলে যান, যেটি ভয়ঙ্কর রকমের বিপদ। ওইখানে যাওয়ার পরে আপনার ইসলামের কি হবে না হবে তা না হয় থাকলো, আপনার পরের প্রজন্ম, আমি এটা স্টাডি করেছি অথবা ওইখানে যারা থাকেন তাদের সাথে কথা বলে জেনেছি, প্রথম প্রজন্ম থেকে দ্বিতীয় প্রজন্ম সর্বোচ্চ 5% ইসলামে থাকে। ওই প্রজন্মের পরের প্রজন্ম তার 5% ইসলামে থাকে। এবার বলেন থার্ড প্রজন্মে যে কয় পার্সেন্ট দাঁড়ালো? সেকেন্ড জেনারেশনে টিকলো 5%, 95 আউট। ওই সমাজ ব্যবস্থার মধ্যে অনিসলামিক তত্ত্বের মধ্যে মিশে যায়। যে 5% থেকে 5% পরের প্রজন্ম ও 5% হয়, তাহলে টোটাল পার্সেন্টেজ একেরও নিচে নেমে যায়। থার্ড প্রজন্মে যে ইসলামের উপরে থাকার সংখ্যা একেরও নিচে নেমে যায়। শুধুমাত্র অকৃতজ্ঞতার কারণে বাংলাদেশ ছেড়ে আপনি এই অস্ট্রেলিয়াতে গেছিলেন। আপনার মনে হচ্ছে এই দেশে অনেক কিছু নাই,
এই নাই সেই নাই হ্যান নাই তেন নাই। যারা কোন নিরাপত্তাহীনতার কারণে গিয়েছেন তাদের বিষয় আলাদা, যারা দাওয়াতের জন্য গেছেন তাদের বিষয় আলাদা, কিন্তু যারা কৃতজ্ঞ না হয়ে অকৃতজ্ঞ হয়ে গেছেন ওই দেশে যে উন্নত জীবনে, তাদের পরের প্রজন্ম থার্ড প্রজন্মের দশা এরকমই হবে। অকৃতজ্ঞ আমরা, খুব বেশি অকৃতজ্ঞ। আপনি যার কাছ থেকে যতটুকু উপকৃত হন না কেন, তাকে ধন্যবাদ দেন, তাকে শুকরিয়া করেন, আল্লাহর কাছে শুকরিয়া করেন। সেই ঘটনা বা সেই গল্পটি আপনারা জানেন, যে এটা মনে হয় শেখ সাদির লেখা একটা গল্প ছিল, যে তার জুতা নাই, সে এমন একটা অবস্থার মধ্যে আছে, গরিব হয়ে গেছে, টাকা পয়সা নাই, একটা জুতা কিনতে পারে নাই, খালি পায়ে সে বের হয়েছে বাসা থেকে। খালি পায়ে বের হওয়ার পরে সে দেখে একজন মানুষ তার পাই নাই। তার মানে অতৃপ্তি ছিল, অকৃতজ্ঞতার একটা ছিল, যে আমার জুতা নাই, আজকে আমি এমন একটা দরিদ্র অবস্থার মধ্যে পড়লাম। কিন্তু যখন তিনি দেখলেন মানুষের পা নাই, তখন তিনি বলছেন যে আমার নিয়ামত তার থেকে বেশি, আমার তো পা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে থাকো গুনে শেষ করতে পারবে না তোমাদেরকে কত নিয়ামত দেওয়া হয়েছে। কিন্তু ওই যে আমাদের মাথার স্ট্রাকচার 99 এর বিপরীতে এক প্রভাবশালী হয়ে উঠবে, একটি অপ্রাপ্তি প্রভাবশালী হয়ে উঠবে। 99টা যে আপনার আছে, আপনার কাছে সেটি মনে হবে না। আমাদের ছেলে মেয়ে, ইয়াং জেনারেশন কখনো কখনো এমন কাজ করে যেটি আমরা কোন অবস্থাতে বুঝে আসে না, যে একটা ছেলে একটা মেয়ের জন্য পাগল হয়ে আত্মহত্যা করতে পারে কিভাবে, একটা ড্রেসের জন্য মানুষ আত্মহত্যা করতে পারে কিভাবে। সেই পাখি ড্রেসের কথা হয়তো আপনাদের অনেকেরই মনে আছে। ড্রেস না পাওয়ার জন্য একজন মানুষ আত্মহত্যা করতে পারে। কোন একটা ছেলেরা কোন একটা মেয়েকে পাওয়ার জন্য হাত পা কেটে একদম ক্ষতবিক্ষত করতে পারে। কারণ এই অকৃতজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত নিয়ামত দিয়েছে, এটা আপনার কাছে কোনো মূল্য নাই। ওইটা পাননি, তার অভাব আপনাকে এত বেশি পরিমাণে তাড়িত করে, আপনি আত্মহত্যা পর্যন্ত করে ফেলতে পারেন। কৃতজ্ঞতা আমাদের শেখার অনেক 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 বাকি আছে। আমরা প্রত্যেকটা মানুষই প্রায় অকৃতজ্ঞ। এবং আমি প্রচুর বৃদ্ধ মানুষের সাথে মিশছি, ছোটবেলা থেকে এখনো মিশি। বৃদ্ধ মানুষ দেখলে তাদেরকে আমি সম্মান করি, তাদের সাথে বসি, তাদের সাথে গল্প করি। প্রায় মানুষের অভাব। কি অভাব? তার ছেলেটা বিদেশ গেছে, এখন পর্যন্ত বেশি টাকা পয়সার ব্যবস্থা হয়নি। তার মেয়ের জামাইটা বিল্ডিং করেছে, বিল্ডিং এর কাজটা এখনো কমপ্লিট হয়নি। এগুলো তার অভাব। এটা নিয়েছে ঐড, এটা নিয়েছে অতৃপ্ত। তার গেছে দেড়পা কবরে, তার অভাব হলো তার ছেলে মেয়ের জামাইয়ের বিল্ডিং কমপ্লিট না হওয়া। এগুলো অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। এটা আপনাকে অকৃতজ্ঞ করে ফেলবে, এগুলো আপনাকে অকৃতজ্ঞ করে ফেলবে। আল্লাহর শুকরিয়া আদায় করতে আপনাকে বাধা দিবে, আপনার নিয়ামতকে ভুলিয়ে দিবে। আপনি নিয়ামত গুনেন তো, আপনাকে আমাকে কতগুলো নিয়ামত দেওয়া হয়েছে। আমার বডিটার মধ্যে কত বড় নিয়ামত আছে, এটা একটা পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ হাইটেক মেশিন হচ্ছে আমার বডি। এর থেকে কমপ্লেক্স কোন মেশিন পৃথিবীতে নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। বয়সের সাথে সাথে, বয়সের ভারে এসে হয়তো আপনি কিছুটা অসুস্থ হয়ে পড়তেই পারেন। এই মেশিনটার দাম কত, এটা চিন্তা করতে পারেন? আপনি দুনিয়ার ভ্যালু দিয়ে যদি চিন্তা করেন, এটা বিভিন্ন অর্গানের দাম হিসেব করেন, সব অর্গান তো ট্রান্সপ্লান্ট করা যায় না। বাতাস কিনে ব্যবহার করতে হলে, অক্সিজেন কিনতে হলে কত টাকা লাগতো আপনার অক্সিজেন খরচ, কত টাকা পানি খরচ করেছেন জীবনে, পানির খরচ হিসেব করে দেখেন কত নিয়মিত আপনি খরচ করা ছাড়া। আর এই বিষয় নিয়ে আপনার অকৃতজ্ঞতা, অভাব বোধ হচ্ছে, ওই জিনিসটা হলে আমার খুব শান্তি লাগতো। এগুলি অজ্ঞতা ছাড়া কিছুই না, অজ্ঞতা ছাড়া কিছুই না। কিন্তু আমাদের মন এই অকৃতজ্ঞ আচরণটাই পছন্দ করে। এটা আমাদেরকে আমাদের মন, এটা আমাদের হাওয়া, আমাদেরকে অকৃতজ্ঞ বানাতেই শেখায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটাও 14 নম্বর সূরা 7 নম্বরে আছে, সেটি হচ্ছে যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না রাব্বি আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখো আল্লাহর আযাব অত্যন্ত কঠোর।
অকৃতজ্ঞ হওয়াটাকে আযাবের কারণ বলা হয়েছে। তাহলে আমরা অকৃতজ্ঞ কেন হই? এটার এক নাম্বার কারণ হচ্ছে আমাদের মনের অতিরিক্ত চাহিদা। আলহাকুমুত তাকাসুর, জাস্ট মনের চাহিদা। ইভেন আপনি জেনে রাখেন আপনার যা যা চাহিদা এগুলি আসলে আপনার দরকারও নাই, দরকার নাই, বা না থাকলে আপনার চলবে, কিন্তু আপনার মন চায়, চাইতে পারে, চাইতে পারাটা অপরাধ তা বলছি না। চাওয়ার কারণে আপনি না শুকরি যদি অ্যাটিটিউড করেন, চাওয়ার কারণে আপনার মন যদি আল্লাহর নিয়ামত দিকে সরে যায়, আপনার মন যদি মন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে বাধাগ্রস্ত হয়, তাহলে নিশ্চয়ই এটি সমস্যা। আপনি চান, আপনি চেষ্টা করেন, সারা পৃথিবী অর্জন করেন, সমস্যা নাই, কিন্তু অপ্রাপ্তির জায়গাটাতে আল্লাহর দিকে দোষারোপ করবেন না, আল্লাহকে দোষারোপ করবেন না। এটা মনে করবেন না যে আল্লাহ আমাকে খুব খারাপ অবস্থায় ফেলেছেন, আল্লাহ আমার এই জিনিসটা নষ্ট করলেন কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তোমাদেরকে যখন দুনিয়ার কোনো নিয়ামত দেয়া হয়, এর জন্য তোমরা অতিরিক্ত খুশি হও না। আবার বিপরীতে তোমাদের কোনো কিছু যদি আল্লাহ ছিনিয়ে নেন, তোমরা দুঃখিত হও না, কারণ ওটি আপনার জন্য কল্যাণকর ছিল না। আর যেটি আপনার লস হয়েছে, এই লসের কারণে আপনার আখিরাত ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে আমরা যে অবস্থায় আছি সেই অবস্থায় শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকটা দিন শুকরিয়া আদায় করতে হয়, এবং শুকরিয়ার একটি স্পেশাল দোয়া আছে। সকাল সন্ধ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলি পড়ার জন্য শিখিয়েছেন আমাদেরকে, এর মধ্যে চমৎকার একটি দোয়া আছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আল্লাহ আমি সন্তুষ্ট, আমি সম্পূর্ণ সন্তুষ্ট। কিন্তু আমার সন্তুষ্টির জন্য যদি আমার খাবারের ব্যাপার আসে, আমার সন্তুষ্টির জন্য গাড়ি আসে, বাড়ি আসে, চাকরি আসে, অন্য জিনিস আসে, তাহলে আপনার এই দোয়া শেষ, মন থেকে আর এই দোয়া আসবে না। শুধুমাত্র আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে পেয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বিশ্ব নবীকে পেয়ে আমরা সন্তুষ্ট। এর সাথে যদি আপনার এই দুনিয়ার হিসেব নিকেশও দরকার হয়, দুনিয়া আমাদের দরকার তো হয়, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার প্রয়োজনীয়তার আলোকে, কিন্তু এটা আমার কি অসন্তুষ্টির কারণ হতে পারে? এটা আমার সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয় হয় কিভাবে? এটি আমার প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তা পূরণের জন্য আমরা চেষ্টা করব, ইনকাম করার চেষ্টা করব, ব্যবহার করব। এটি আমার উপরে যেন প্রভাব বিস্তার না করে, এটি যেন আমাকে অভাবী বোধ না করায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। এই দারিদ্রতা মানে কিন্তু শুধু দারিদ্রতা না, যার বড় গদি আছে, গদি চলে যাওয়া তার জন্য দারিদ্রতা, যার বড় ব্যবসা আছে, ব্যবসা কমে যাওয়া তার জন্য দারিদ্রতা, যার কোন রকম 3 বেলা খাবার আছে, তার 3 বেলা 2 বেলা হয়ে যাওয়া তার দারিদ্রতা। দারিদ্রতা কিন্তু সবার একই সংজ্ঞা না। এবং আজকের মানুষরা দারিদ্রতার ভয়ে সে তার সন্তানকে পর্যন্ত হত্যা করে। আমার একটা সন্তান আছে, 2টা সন্তান আসলে পড়াবো কিভাবে, খাওয়াবো কি? মনে হয় যে আপনি আপনার সন্তানের রিজিক দাতা, তা আপনার রিজিকের ভান্ডারের থেকে বেশি আর নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন, তোমাদের সন্তানদেরকেও রিজিক দিবেন। আবার উল্টা করে বলেছেন, তোমাদের সন্তানদেরকেও রিজিক দিবেন, তোমাকেও রিজিক দিবেন। কিন্তু আমরা এই ব্যাপারে কিছুটা কনফিউজ, যে আমার সন্তান যদি 5টা 10টা সন্তান হয়, 5টা 10টা সন্তান কি আসলে হয়? আমার ছেলের বয়স 8 বছরে, 8 বছর ধরে চেষ্টা করতেছে, আর একটা বাচ্চা আমার হচ্ছে না। এই ডাক্তার দেখাতে, ট্রিটমেন্ট করাতে আমার কয়েক লাখ টাকা শেষ, কোনো রোগ ব্যাধি নাই, কিছুই নাই, তাও হয় না। আর আপনার মনে হচ্ছে আপনার 8টা 10টা সন্তান হবে? আপনার তো প্রোডাক্টিভিটি নাই, আপনি কেন টেনশন করতেছেন? আপনার একটা বাচ্চা হয় কঠিন হয়ে গেছে আমাদের এখন। আমরা এমন অকৃতজ্ঞ, আমরা মনে করতেছি সন্তান আসবে, এই সন্তানের খাবার দাবার দিবে কি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি নেইনি। আমরা এতটা অকৃতজ্ঞ। আপনার রিজিক কে দেয়? আপনাকে আমাকে রিজিক কে দেয়? আমি আমার সন্তানের রিজিক দেব না? আমার রিজিকই তো আমার ক্ষমতা নাই অর্জন করা, আল্লাহ যদি আমাকে না দেন।
আমরা অত্যন্ত অকৃতজ্ঞ, খুবই অকৃতজ্ঞ, যে কারণে আমাদের এটি অত্যন্ত খারাপ আরেকটি বিষয়, সেটি হচ্ছে অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞতার বিপরীতে হচ্ছে যে অবস্থায় আছি সেই অবস্থায় সন্তুষ্ট থাকা, সেই অবস্থায় সন্তুষ্ট থাকা। আসলে খাইতে যে খুব বেশি জিনিসপত্র লাগে তাও না। আপনি কদিন পর আপনার শরীর খাবার ডাইজেস্টই করতে পারবে না। আপনার বয়স 40 পার হয়ে যাওয়ার পরে বিরিয়ানির কোলটা খোলা, আপনার শরীর ডাইজেস্টই করতে পারবে না। কি খাবেন আপনি? কত টাকার খাবার খেতে পারবেন? রমজান মাস আসলে আমার ইফতারে এত রকমের আইটেম লাগে, মানে মনে হয় আমাদের খাওয়ার উদ্দেশ্যে বেঁচে থাকা। আমাদের উদ্দেশ্য দুনিয়া না, আমাদের উদ্দেশ্য আখিরাত। দুনিয়া হচ্ছে আখিরাতে যাওয়ার সিঁড়ি। আমরা দুনিয়া করব, দুনিয়া কামাই করব, দুনিয়াকে সাজাবো, দুনিয়াতে ইনসাফ পরিচয় করব, দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করব। দিন প্রতিষ্ঠা করব দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য। আমি ইনকাম করব দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য। দুনিয়ার আখিরাত আলাদা না। কিন্তু দুনিয়া যখন আপনার উপজীব্য হয়ে যাবে, আপনার পক্ষে আর সন্তুষ্ট হওয়া সম্ভব না। যে কারণে আমাদের আরেকটি খারাপ বৈশিষ্ট্য হচ্ছে এই অকৃতজ্ঞতা। একটি কোরআনে একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি কৃপণতা করে অন্যকে কৃপণতা শিখায় তাদের জন্য শাস্তি। কৃপণতা করা মানে কি? কৃপণতা করার আধুনিক সংজ্ঞা হচ্ছে একসাথে বসে আসেন, কোন ধান্দা করা যায়, কোথায় জমি কেনা যায়, কোন ব্যবসা করা যায়, কোন জায়গায় বিল্ডিং করা যায়। আমি করতে নিষেধ করছি না, একসাথে বসতে এই আলোচনাটা করা উচিত। আপনার দিনের হালত কি, আপনার ইমানের হালত কি, আপনার ফ্যামিলিতে দিনের কি অবস্থা, আপনার ব্যক্তিগতভাবে ইমানের কি অবস্থা। একটি হাদিসে আছে যে সাহাবা আজমাইনরা যখন একসাথে হতেন, তারা কতক্ষণ পর্যন্ত সেপারেট হতেন না, যতক্ষণ তারা সূরা আসর পড়তেন। সূরা আসর একে অপরকে স্মরণ করিয়ে দিতেন। সূরা আসর নিয়ে আপনাদের সামনে আমি কথা বলেছি, এর মধ্যে ইসলামের পুরোটা মুখতাসার আছে। আসরের মাধ্যমে স্মরণ করিয়ে দিতেন দিনকে, স্মরণ করিয়ে দিতেন আল্লাহকে, তারপরে দুনিয়ার কাজ করেন, সমস্যা নয়। বসলেই কথা খালি দুনিয়ার, বসলেই কথা ব্যবসার, এটা অত্যন্ত অকৃতজ্ঞতার একটি আচরণ। আপনি দুনিয়া করেন, দিনকে সামনে রেখে তারপরে দুনিয়া। বসলেই দুনিয়া, কথাই দুনিয়া, চিন্তায় দুনিয়া, আপনার শুকরিয়া আদায় করেন আর মন থাকবে না, কারণ দুনিয়ার অপ্রাপ্তি আপনাকে অত্যন্ত বেশি পরিমাণে তাড়িত করবে। যে কারণে এটি আমরা নিজেরা করব না। আবার একইভাবে এই জিনিস আবার সন্তানদেরকে শিখাবো না। সন্তানদেরকে শিখাইলে আরেক ধাপ আপনার ঘটনা ঘটানো ছাড়া। সন্তানকে যখন অকৃতজ্ঞতা শিখাবেন, সন্তান A+ পায়নি, A গ্রেড পেয়েছে, এটা শুকরিয়া আদায় করেন। তাকে আপনি স্ট্রেস দিচ্ছেন, মারধর করতেছেন, বসি বসি তাকে করতেছেন, A+ পাইতে হবে, জিপিএ পাইতে হবে, কাছে একা হতে হবে, কেন? ওর উপরে জুলুম করতেছেন কেন? ওকে সকাল বিকাল সন্ধ্যা রাত 4 বেলা মাদ্রাসায় পাঠাতে হবে কেন? ওকেও রিল্যাক্স দেন, ও মানুষ, ওকে স্বাভাবিকভাবে লিখতে দেন। স্বাভাবিকতার মধ্যে দিয়ে ইসলাম শিখুক, হিফজ করুক, সমস্যা নাই। 4 বেলা পিটাই ওকে হাফেজ বানাইতে হবে, এত জরুরি না। এইটা এক ধরনের প্রতিযোগিতা। এবং আমি জানি অনেক গার্ডিয়ান যার মধ্যে অত্যন্ত ভালো দিনের প্র্যাকটিস নাই, কিন্তু মেয়েকে হাফেজ বানাতেই হবে। ওর হাফেজ বানানোর উদ্দেশ্য যা, আর আরেকজন যে স্কুলে পড়ে জিপিএ 5 পেয়ে ডাক্তার বানাতে চায়, দুইজনের উদ্দেশ্য সেম। দুইটাই দুনিয়ার প্রতিযোগিতা বিজয়ী হওয়ার জন্য, দুইটাই বড়লোক জামাই পাওয়ার জন্য। এগুলো দুনিয়ার প্রতিযোগিতা, ইসলামের মধ্যে ঢুকায়েন না। দুনিয়ার প্রতিযোগিতা নিরপেক্ষভাবে করা অবৈধ না। ইসলামের ছাগল মাঠে গায়ে তুলে দিয়ে দুনিয়ার প্রতিযোগিতায় নামবেন না। বাচ্চাদের উপরে জুলুম করবেন না। ও মানুষ, স্বাভাবিকভাবে ওর জীবনযাপন, ওর খেলাধুলা, ভালোবাসা আদরে বেড়ে তোলেন। আল্লাহ চাইলে হাফেজ হবে। হাফেজ বানায় নাম কামানোর চেষ্টা করেন না। আপনার নাম কামানোর উদ্দেশ্যে হাফেজ বানায় ছেলেদের দিয়ে উদ্দেশ্য পূরণ করতেছেন। এগুলি এক ধরনের অকৃতজ্ঞতা। সমাজের মধ্যে শিশুদেরকে আমরা অকৃতজ্ঞ বানাবো না, তাদেরকে আমরা শুকরিয়া আদায় করতে শিখাবো। ও যা করেছে ওইটাকে সুন্দর করে প্রেস করে, তাকে সুন্দর করে মাথায় হাত বুলিয়ে তাকে অ্যাক্টিভ রাখেন। ও ভালো করলে ও ফার্স্ট হবে, না হলে না হোক। আমি এসএসসি তে ফেল করা স্টুডেন্ট, আপনাদেরকে আর কথা বললাম না। আমার এসএসসি তে ফেল, ওটাতে কি যায় আসে? আমার সাথে যে ভালো রেজাল্ট করছিল ওকে আজকে পর্যন্ত আমার কাছে দাঁড়াতে পারবে? আমার রিজিক যেটা সেটা আমার কাছে আসবেই।
এবং আমি জয়েন করেছি শাপলা চত্বরের ঐতিহাসিক হত্যাকাণ্ডের 3 দিন আগে, যখন আমার ইউনিভার্সিটিতে যাওয়া নয় প্লিজ, আমার জীবনে নির্বাচন বিশ্ববিদ্যালয়ে যাওয়া, তখন আমি বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি, আল্লাহ সেটি করিয়েছেন। তো আপনার রিজিক আপনার নামে লেখা থাকলে কে নেবে? যেটি আপনার জন্য বরাদ্দ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সারা পৃথিবী চেষ্টা করলে তোমাকে সেটা কেউ দিতে পারবে না। আর যেটি লেখা মানে যেটি আল্লাহ দিতে চান, সারা পৃথিবী যদি সেটিকে ঠেকাতে চায় সেটি কেউ পারবে না। অতএব আল্লাহর দিকে আমরা ন্যস্ত করি, আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আরেকটি বিষয় ছিল, যদি আর বলার সময় নাই বা এই বিষয়ে আপনাদের সামনে হয়তোবা আরো কথা হবে, আরেকটি এই আচরণের ফাইনাল স্টেজ, সেটি হচ্ছে অতি প্রতিক্রিয়াশীলতা, মানে দ্রুত রিয়াকশন দেখানো, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, অ্যাপিয়ারেন্সের মাধ্যমে, দৃষ্টির মাধ্যমে দ্রুত রিয়াকশন দেখানো। এটি আরেকটি নিকৃষ্ট আচরণ। একজন মুমিনের ইমানের স্ট্যান্ডার্ড যেরকম হয়, আমলের স্ট্যান্ডার্ড যেরকম হয়, আচরণের স্ট্যান্ডার্ড হবে সেরকম হাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আচরণের শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আলেম, বসে বসে ফতোয়া মাসাইল শিখাতেন। তো কোরআনের 6336 নম্বর আয়াতের মধ্যে ফতোয়া মাসাইল আয়াত কয়টা? 5000। ফতোয়া মাসাইল আয়াত 1000। অন্যগুলি মানুষের আচরণ শেখানো হয়েছে, সমাজ শেখানো হয়েছে, পরিবার শেখানো হয়েছে, বারবার 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 করে বলা হয়েছে। আর নামাজ কিভাবে পড়তে এটা আপনাকে একবার শিখাই দিলে যথেষ্ট, কিন্তু রাগ করা যায় না, কৃতজ্ঞ হতে হয়, বিবেচক হতে হয়, এটা 1000 বার করে শিখাই দিলে আবার ভুল হবে, আবার শিখাতে হবে। যে কারণে আমাদের আচরণ সংশোধনের জন্য অনেক বেশি পরিমাণ আচরণের ট্রেনিং লাগবে, অনেক বেশি লেকচার লাগবে, বক্তব্য লাগবে, কারণ এখানে ওই সিচুয়েশনে পড়লে ব্রেক ফেল হয়ে যাবে। ব্রেক শিখাই দিলে আবার ব্রেক ফেল হয়ে যাবে জায়গা মতো গেলে। এটা বারবার বলতে হবে, বারবার শিখতে হবে, কারণ এটা আমাদের সম্পর্ক নষ্ট করে দেয়, আমাদেরকে অত্যন্ত খারাপ ব্যক্তি হিসেবে একে অপরের কাছে আমাদেরকে উত্থাপন করে। তো যাই হোক, আমি এই বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে কথা হলে আরো বিষয় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু কিগুলি চালু করে দিন, ওটাগুলি একটু চালু করে দিন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া মান ওয়ালা। আমরা আজকে আমাদের আচরণের তিনটি বিষয়, তিনটি মন্দ দিক নিয়ে কথা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্য থেকে এই মন্দ বিষয়গুলিকে দূর করে দিন। আল্লাহ আমাদেরকে শুকরিয়া করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে বিবেচক মানুষ হিসেবে কবুল করুন। আমাদের মধ্যে ভ্রাতৃত্বকে বৃদ্ধি করে দিন। আমাদের মধ্যে সকল রকমের মন্দ বিষয় আল্লাহ আপনি নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আমাদের সকল অপরাধকে আপনার কাছে স্বীকার করি। আল্লাহ আমাদেরকে সকল রকমের এই ব্যক্তিগত ত্রুটি থেকে আমাদেরকে রক্ষা করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু